পঞ্চায়েত নির্বাচনে মোথা দল আলাদাভাবে প্রার্থী দিতে চলেছে। অন্যদিকে চরিলামের প্রাক্তন বিধায়ক বিজেপির নেতা জিষ্ণু দেববর্মা 19 চরিলাম মণ্ডল নেতৃত্বদের নিয়ে বৈঠক। এবার পঞ্চায়েতের জন্য কতটা শক্তি মজবুত, সেখানে দেখা যাচ্ছে যে চরিলামেও একটা অংশের মানুষজন মোথার দিকে কিন্তু ভরসা রাখলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা তিনি ভোটে পরাজিত হয়েছিলেন। স্বাভাবিকভাবে মোথা ও বিজেপির মধ্যে একটা বিবাদ দ্বন্দ্ব ছিল, কেননা চরিলামে যেহেতু মোথা দল জিষ্ণু দেববর্মাকে হারিয়ে দিয়েছিল, আর সেই প্রদ্যুৎ কিশোর দেববর্মা সরাসরি মোথা বিজেপি ও আইপিএফটির সঙ্গে জোট হয়েছিল লোকসভা নির্বাচনে। তাহলে কতটা শক্তিবৃদ্ধি, কতটা মজবুত? তবে খবর সূত্র মারফত জানতে পারা যাচ্ছে যে এবার পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক অংশে উদ্দীপনায় প্রার্থী দিলেও অসন্তুষ্ট হতে চলেছেন, অর্থাৎ জিষ্ণু দেববর্মা, এমনটাই সম্ভাব্যত সূত্র মারফত খবর। কেননা যেখানে মোথা সেখানে কিন্তু থাকবেন না, তার বিরোধিতা করতে পারেন কি জিষ্ণু দেববর্মা? কেননা এই মুহূর্তের সেটা কার্যত প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দল তার রাজ্য ও জেলা নেতৃত্ব জানিয়ে দিয়েছে যে বিজেপির সঙ্গে জোট করা যাবে না। তবে এই বিষয়টা নিয়েও কিন্তু মুখ খুলতে রাজি হননি প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। কেননা পাহাড় ও সমতল মিলে যদি দেখা যায় তাহলে বিভিন্ন অংশে এবং যে এডিসি ভিলেজ নিয়েও বারবার করে কিন্তু রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়েছিল। তবে এক কথা বলা যেতে পারে যে দিনের টিভি আপনাদের সঙ্গে প্রতিক্রিয়াগুলি তুলে ধরছি আমরা। তবে সমতলের একাধিক জায়গা ও পাহাড়ের একাধিক জায়গায় যদি কিনা গ্রাম স্তরে ভোটটা সঠিক মর্যাদা দিয়ে হয়, তাহলে কি চরিলামের আবারও কি পায়ের তলার মাটি দাঁড়িয়ে থাকতে পারবে জিষ্ণু দেববর্মা? এটাই প্রশ্ন মোথা দলের কাছে।